হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাঁচকলার বড়া। তো কাঁচকলার বড়া গরম গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। তো আমি কাঁচকলার বড়া কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তার জন্য কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আমি প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো একটুখানি জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি করে রেখেছি। আর এদিকে আমি কাঁচকলাটাও বার করে নিলাম, তার সাথে আমি নুন নিচ্ছি আর ভাজা গুঁড়ি নিচ্ছি। এরপর আমি এগুলো সব একসাথে মেখে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, ভাজা গুঁড়ি, নুন স্বাদ মতো সব একসাথে এগুলোকে মেখে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এর সাথে আমি একটুখানি বেসন দেব আর একটুখানি চালের গুঁড়ো দেব। তো এর সাথে আলু সেদ্ধও দেওয়া যায়, কখনো কখনো ছাতুও দেওয়া যায়। তো আজকে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়েই করছি। তো বেসন আর চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখতে হবে। মাখার পর এটা একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলটাকে একটু খুন্তি করে গরম হলে এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এগুলোকে গোল গোল করে কড়াইয়ের মধ্যে এইভাবে চেপটে দিয়ে দেব। যেভাবে আমরা আলুর টিকিয়া বানাই সেইভাবে এটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তো কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের কাঁচকলার বড়া রেডি হয়ে যাবে। আর খুব ভাজা তেলেও করা যায় এটা, কিন্তু আমি কম করে তেলেই করি যাতে এর পুষ্টিগুণটা ঠিক থাকে। তো খুব ডুবো তেলেও করা যেতে পারে, মুখরোচক করার জন্য আলু সিদ্ধ দেওয়া যেতে পারে, কিন্তু আমি আলুটা দিলাম না। সবাই তো বাড়িতে আলু খুব একটা পছন্দ করে না, আলু খায় না, ওই জন্য আমি আজকে আলু ছাড়াই বানালাম। তবে আলু দিয়েও এটা খুব সুন্দর হয়। তো কাঁচকলার বড়া খেতে গরম গরম ভাতে খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।